এখন বেশ টেনশন হচ্ছে কারণ এখনো আমার কন্ট্রাকশন, এটা অ্যাকচুয়াল ওয়াটার ব্রেক কিনা। হ্যালো এভরিওয়ান, ইপসিতাস ডেইলি লাইফের আরও একটা নতুন ব্লগে জানাই আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে ভোর 6টা আর এখানে আমি ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাচ্ছি আমার ডেলিভারির জন্য। হঠাৎ করেই আমার ওয়াটার ব্রেক করে গেছে 5টার সময়। কিছুই প্ল্যান ছিল না, যেহেতু আর্লি চলে এসছে আমার বেবি, তো সেই জন্য হঠাৎ করেই সমস্ত কিছু রেডি করে বেরোতে হচ্ছে। এখানে আমার অ্যাম্বুলেন্স চলে এসছে। অ্যাম্বুলেন্স কল করার প্রায় 15 মিনিটের মধ্যে কিন্তু চলে এসেছিলো অ্যাম্বুলেন্স। তো এখন অ্যাম্বুলেন্সেই যাচ্ছি। ওনারা আমাকে বলেছিলেন যে আমি স্ট্রেচারে বা হুইল চেয়ারে যাবো কি না, বাট আমি একদমই স্বাভাবিক ছিলাম, কোনো লেবার পেন বা কিছু হয়নি। তো ঠিকঠাকভাবে প্রোটেকশন নিয়ে আমি বললাম না, আমি নিজেই হাঁটতে পারবো। তো সেই জন্যই এখন যাচ্ছি। মনের মধ্যে ভীষণ একটা ভয় লাগছে, এরকম আমি ফার্স্ট টাইম মা হচ্ছি, তো আমার সমস্ত কিছুই একটা নতুন অভিজ্ঞতা। তো জানি না কি হবে, আর ব্লগটাও হয়তো তেমনভাবে আমি শ্যুট করতে পারবো না, বাট কিছু কিছু ক্লিপ অবশ্যই নেব, আর সেগুলো আপনাদের সাথে কিন্তু সমস্ত কিছুই শেয়ার করব। আর এই যে এখন বাড়িটা ছেড়ে যাচ্ছি, কবে আসবো জানি না। আর এই যে রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে যেন রাস্তা আর ফুরোচ্ছে না। তো এখানে সুমন কিছুটা শ্যুট করেছিল, আমার তেমন ক্লিপিং নেওয়া হয়নি। সমস্ত কিছু চলুন হসপিটালে অ্যাডমিট হয়ে শেয়ার করছি। হ্যাঁ, আমার তো সকাল ভোর 5টার সময় আমার এখানে ওয়াটার ব্রেক বাড়িতে হয়ে গেছিল। তো সেই জন্য আমাকে হট করেই অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে ওখানে কল করা হলো। আর এখানকার অ্যাম্বুলেন্স সিস্টেমও খুব ভালো, তো চলে এসেছিল। বাট আমি এখন হসপিটালে এলাম, আর হসপিটালে এসে আমার সমস্ত কিছু চেক হলো। প্রথমে দেখা হলো যে এটা অ্যাকচুয়াল ওয়াটার ব্রেক কিনা। তো তারপরে দেখে সমস্ত কিছু ডক্টরে চেক আপ করে বললো যে হ্যাঁ, ওয়াটার ব্রেক হয়েছে আমার। তো সেজন্য এখন হসপিটালাইজ হয়েছি। একটু আর্লি ডক্টর বললো আমার বেবি চলে এসছে। তো দেখা যাক, এখন বেশ টেনশনে আছি কারণ ফার্স্ট টাইম অভিজ্ঞতা, তো কি হবে জানি না। তো এখন আমার এখানে চ্যানেল করে দিয়েছে, যেহেতু আর্লি প্রেগন্যান্সি, তো সেই জন্য আমাকে এখানে আমার বেবির লাং ডেভেলপমেন্টের জন্য ইনজেকশন দেওয়া হয়ে গেছে। এখন অ্যান্টিবায়োটিক দেবে, যেহেতু আমার ওয়াটার ব্রেক করে গেছে। তো এখানে এখন সমস্ত কিছু রেডি। তো এখানে ওরা বেবি বেডও রেডি করে দিয়ে গেছেন, আর তার সাথে সাথে আমাকে বলেছেন বেবি বার্থের পর যা যা লাগবে, যেমন টুপি, ড্রেস, মোজা, এই সমস্তগুলো একটা প্যাকেটে রেডি করে দিতে। তো আমি সেগুলোই এখানে করে দিয়েছি, ওনারা এবার সেগুলো নিয়ে যাবেন। এখন বেশ টেনশন হচ্ছে কারণ এখনো আমার কন্ট্রাকশন বা কোনো রকম লেবার পেন শুরু হয়নি। দেখা যাক, ডক্টর বলেছে এখন 24 ঘন্টা তো এরকম ভাবেই থাকতে হবে। তো দেখা যাক কি হয়, আগে যা হয় আপনাদের সাথে শেয়ার করব। আমাকে এখানে ওনারা একটা সিঙ্গেল রুমে দিয়েছেন, আর তার সামনে জানলা দিয়ে ভিউটা জাস্ট অসাধারণ। পাহাড়ি রাস্তা, সেজন্য সমস্ত শহরটাকে ভীষণ ভালোভাবে দেখা যাচ্ছে। আর এখানে ওনারা আমার সমস্ত পেটে সমস্ত কানেক্ট করে দিয়ে গেলেন, যাতে সমস্ত কন্ট্রাকশন, রেট সমস্ত এগুলো আমি দেখতে পাই। তো এটা 20 মিনিট এরকমভাবে চলবে। তো ওনারা দেখে গেলেন এখনও লেবার পেনের মতো ওরকম কোনো কন্ট্রাকশন শুরু হয়নি। তো সেজন্য আমি এখন লাঞ্চ করব বলে লাঞ্চ দিয়ে গেল। সেখানে ছিল পাস্তা আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস, এই সমস্তই। তো খেটে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। তারপরে এখানে এখন সন্ধেবেলা আমার চ্যানেলটা ওরা একটু খুলে দিয়ে গেল। আর বেশ অ্যান্টিবায়োটিকগুলো যেগুলো চলছে বেশ পেনফুল, তো আমার বেশ ব্যথাও করছিল। আর তা করতে করতে এখানে কথায় কথায় রাতের খাবারও দিয়ে গেছে। আমি তার মাঝে কিছুই শ্যুট করিনি, কারণ কী বার করব। তো সেই রাতের খাবারটা খাবো এবার। আর এখানে একটা বেবি চেঞ্জিং কটও দিয়েছে। আর এই যে এটা আমার রুম, এখানে একটা বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, আর একটা ওয়ার্ড্রপ দিয়েছে যেখানে আমি সমস্ত কিছু রাখবো। আর এখানে বেশ সুন্দর করে দেখছি দুপাশে ছবি দিয়ে দিয়েছে, বেবিকে কেমনভাবে দুধ খাওয়াতে হবে, বেবিকে কেমনভাবে বাব করাতে হয়। তো আর কি, আমি এই রকমভাবে এখন রেস্ট করছি। আর ওনারা বলে গেলেন কিছুক্ষণ পরই আমাকে ইঞ্জেকশন দিয়ে যাবেন। তো এখানে তার পরের দিন রাত্রেবেলায় আমার লেবার পেন শুরু হয়েছে। তার আগে সকালটা সারাটা সকাল এখানে আমার কন্ট্রাকশন চলেছে।
তো ভীষণই ব্যথা করছিল। আর এখানে আমার এখন আমি এখন একদম পুরো টায়ার্ড হয়ে গেছি। সময়টা যে কেমন কঠিন গেছে মানে সেটা এখন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এতই বেশি পেইনফুল ছিল আমার। আর যদি আপনাদের আমার ইতালিতে নরমাল ডেলিভারি এক্সপেরিয়েন্স জানার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। আর খুব শীঘ্রই অনেক সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। বাই।